নমস্কার। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম সংসারার্ণবঘোরে যঃ কর্ণধার স্বরূপকঃ নমস্তস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়ীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনঃ। রামকৃষ্ণ কথামৃত আজকে মাস্টার মহাশয়ের সঙ্গে ঠাকুরের দ্বিতীয় দর্শন। দ্বিতীয় দর্শনের কিছুটা অংশ আগের দিন হয়ে গেছিল, আজকে তারপর থেকে বলছি। পঞ্চম পরিচ্ছেদ সংসারার্ণবঘোরে যঃ কর্ণধার স্বরূপকঃ নমস্তস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রীগুরবে নমঃ। বলছে সংসাররূপ সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ সেই গুরুরূপী শ্রীরামকৃষ্ণকে আমি প্রণাম জানাচ্ছি। কে বলছেন? মাস্টার মহাশয় বলছেন। তারপরে বলছেন ভক্তির উপায়। মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয়। দেখুন, এখানে মাস্টার মহাশয় ঠাকুরের কাছে এবারে ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জানতে চাইছেন। দেখেছেন ভগবত গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে হাঁটু গেড়ে বসে বলছেন শিষ্যস্তোহং সাধিমাং তাং প্রপন্ন। বলছে আমি তোমার শিষ্য, তুমি আমায় বলো। বলে এইভাবে তার কাছে শিষ্যত্ব স্বীকার না করলে আত্মতত্ত্ব বলুন, ঈশ্বর তত্ত্ব বলুন, উপদেশ করা যায় না। এমনি আমরা যেটা পড়ালেখার যে মাস্টারমশাই বলি, যে কি গানের মাস্টারমশাই বলি, যাকে মাস্টার হিসেবে আমরা গ্রহণ করি শিক্ষক হিসেবে, তার কাছে গিয়ে আমরা বলি আপনার কাছে আমি শিখতে এসেছি। এখানেও তাই মাস্টার বিনীতভাবে ঠাকুরকে বলছেন। তার আগে ঠাকুরকে গুরুরূপে স্বীকার করে নিয়েছেন, শিক্ষক রূপে স্বীকার করে নিয়েছেন। তারপরে ঠাকুরকে বলছেন বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয়। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা কীর্তন করতে হয়। আর সাধু সঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। ঠাকুর উপদেশ করছেন মাস্টার মহাশয়কে, বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা কীর্তন করতে হয়। চরিতামৃতে বলছেন যে ঈশ্বরের নাম গুণগান কীর্তন করলে আমাদের যত কিছু বাধা বিঘ্ন সব নাশ হয়ে যায়। এই সংকীর্তনে বলছে
সর্বানর্থ নাশ, সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ। এই চরিতামৃতে বলছে যত অনর্থ আছে এই অনর্থ নাশ হয়ে যায়। ঠাকুর কি বলছেন? বলছেন ঈশ্বরের নাম ও গুণগান কীর্তন সর্বদা করতে হয়। একই জিনিস কিন্তু ভাষাটা আলাদা। আর কি বলছেন? সাধু সঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। আমাদের শাস্ত্রে বলে আদৌ শ্রদ্ধা, মানে আদিতে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস। কিন্তু দেখবেন যার গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস হয়েছে, জানবেন তার নিশ্চয়ই কখনো না কখনো সাধু সঙ্গ করা আছে। সাধু সঙ্গ না করলে শ্রদ্ধা আসে না। এই জন্যে শাস্ত্রে বলে যে আদৌ শ্রদ্ধা, কিন্তু তার আগে আছে সাধু সঙ্গ। তাই ঠাকুর কি বলছেন? দেখুন ঠাকুরের কথা প্রত্যেকটা দেখবেন শাস্ত্র দিয়ে দিয়ে মিলে যাচ্ছে। ঠাকুর এমনি মন গড়া কথা কিছু বলেননি, যা বলেছেন সমস্ত শাস্ত্রে লেখা আছে। তবে কি শাস্ত্রে হয়তো সংস্কৃতে বলেছে বা অন্যান্য কবিতার ছলে বলেছেন, হ্যাঁ, কিন্তু ঠাকুর আমাদের এখানে একদম চলতি কথায় আমাদেরকে সেই গূঢ় তত্ত্ব আমাদের কাছে উপস্থাপিত করেছেন। বলছেন আর সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে কি? ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সাধু মানে কি? যার মন প্রাণ আত্মা ঈশ্বরে লয় হয়ে গেছে, তা সে ঈশ্বরময়, সেই রকম হচ্ছে সাধু, তাকে বলে সাধু। আর পঞ্চদশীতে সাধুর কি উপমা দিয়েছেন? বলছেন সাধু কিরম? বলছেন একটা সাধু নদীতে চান করছিল, একটা কাঁকড়া বিছে নদী দিয়ে ভেসে চলে যাচ্ছে। সাধু কি করছে? তাকে তুলে দিচ্ছে, সেই জল থেকে এরকম তুলে দিচ্ছে। যেই তুলে দিয়ে রাখতে যাচ্ছে তাকে আবার বিষটা ফুল ফুটিয়ে দিচ্ছে, আবার নড়তে নড়তে আবার জলে পড়ে যাচ্ছে। সাধু কিন্তু আবার তাকে তুলে দিচ্ছে, যতবার জলে পড়ে যাচ্ছে তাকে কিন্তু সে ততবার তুলে দিচ্ছে। এই হচ্ছে সাধুর কথা বলেছেন। তাহলে বুঝতে পারছেন তার কাছে হিংসা দেশ কিচ্ছু নেই, তার কাছে শুধু আছে পরোপকার আর ক্ষমা, ত্যাগ। নিজের যে সুখ স্বাচ্ছন্দ্য সেটা ত্যাগ, তার কাছে এই আছে। এই রকম সাধুর ডেফিনেশান, সাধুর সংজ্ঞা পঞ্চদশীতে দিয়েছে। বলছে সাধু সঙ্গ, বলছে ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। মাস্টার মহাশয়ের কিন্তু সাধুসঙ্গ প্রথম দর্শনে হয়েছে, দ্বিতীয় দর্শনেও হচ্ছে। ঠাকুর কিন্তু মাস্টার মহাশয়কে দেখে চিনতে পেরেছেন। মাস্টারের ওই যে মনে হয়েছিল যে সাক্ষাৎ সুখদেব যেন ভাগবত কথা বলছে। আর একটা কি মনে হয়েছিল তারপরে? মনে হচ্ছে যে গৌরসুন্দর রায় রামানন্দ রায়ের কাছে বসে ভাগবত শুনছে। এই রকম ঠাকুর বুঝতে পেরেছেন এর আখর কি। তাই জন্যে ঠাকুর কিন্তু মাস্টার মহাশয়কে কখনো বললেন না তুমি জ্ঞান বিচার করবে, অহং ব্রহ্মাস্মি বলে সাধন করবে, তা কিন্তু বললেন না।
উনি একেবারে প্রথমবারেই বলে দিলেন ঈশ্বরের নাম গুণগান কীর্তন। মাস্টারমশাইয়ের ঘর ঠাকুর চিনে নিয়েছেন, চিনে নিয়ে তার সাধন উপদেশ শুরু করে দিয়েছেন। এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। কেন? সাধুর কাছে গেলে তাহলে আমাদের ঈশ্বরের প্রতি অল্প অল্প করে ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে। কেন? সাধু তার মন প্রাণ সর্বদা ঈশ্বরে নিবেদিত, তার কথাবার্তা আচার আচরণ সর্বদা ঈশ্বর অভিমুখী। আমি যদি তার কাছে সবসময় যাই, আমারও তাই হবে। ঠাকুর অন্য জায়গায় কথামৃতে বলেছে না, গাঁজাখোরের কাছে গেলে গাঁজাখোরের মতো স্বভাব হবে। সেই বলছে সাধু সঙ্গ করতে হয়। আর কি বলছেন? সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। এই যে আমরা দিন রাত সংসারে আছি, বিষয় চিন্তা করছি। বিষয় কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই চিন্তা করছি কেন? আমাদের পাঁচটা যে ইন্দ্রিয় দিয়েছে, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা এছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না। আমাদের যখন ব্রহ্মা তৈরি করেছেন, সব তৈরি করলেন, সুন্দর দেহ দিলেন, হাত দিলেন, পা দিলেন, সুন্দর সব কিছু দিলেন। কিন্তু এই ইন্দ্রিয়গুলো কি? পরাঞ্চিখানি বাতিনাথ স্বয়ম্ভু এই রকম করে দিলেন, বহির্মুখী করে দিলেন ইন্দ্রিয়গুলোকে। ওই জন্যে বলে জীব অনাদি বহির্মুখ। সৃষ্টি করলেন, বহির্মুখ করলেন। কেন করলেন? তার খুশি হয়েছে, তিনি ওইভাবে করেছেন। সেই জন্যে আমরা এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে সর্বদা এই বিষয় গ্রহণ করছি, এছাড়া আমাদের উপায় নেই। ঠাকুর কথামৃতে অন্য জায়গায় বলেছেন যে আমাদের যখন উপায় নেই, বলছে তোমরা মোড় ঘুরিয়ে দাও। এই বিষয় তো চিন্তা করতেই হবে, এছাড়া যখন উপায় নেই, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই দিয়ে তো এই চিন্তা করতেই হবে, উপায় তো নেই। তুমি মোড় ঘুরিয়ে দাও। কি বলেছে? মোড় কিভাবে ঘুরিয়ে দিতে বলেছে? রূপ যদি দেখবে, তার রূপ দেখো, তার মূর্তি দর্শন করো, তার প্রসাদ গ্রহণ করো, তার চরণামৃত গ্রহণ করো, তার গাত্রগন্ধ নিতে চেষ্টা করো। চেষ্টা করলে তুমি পাবে। আর কি বলছে? শব্দ, তার কথা শ্রবণ করো। এই যে বলেছেন নাম গুণগান কীর্তন, নাম গুণগান কীর্তন আমি যে করছি, এই যে কথামৃত বলছি, এইতে আমার কীর্তনাঙ্গ সাধন হচ্ছে। আর আপনাদের শ্রবণাঙ্গ সাধন হচ্ছে। তাহলে কি হচ্ছে? কান দিয়ে সর্বদা ভগবানের কথা যাচ্ছে। এইভাবে ঠাকুর বলেছেন যে আমাদের তো যেমন রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এই জিনিস আমাদের গ্রহণ করতেই হবে, কোনো উপায় নেই, এর থেকে আমরা বেরোতে পারবো না। তা ঠাকুর বললেন, বিধান দিলেন, এইভাবে মোড় ঘুরিয়ে দাও। এখন মোড় ঘোরানো আমাদের ওপর নির্ভর করছে, আমার এই মনের ওপর নির্ভর করছে। দেখবেন কথামৃতে একটা কথা আছে, দিলাম তোকে সেই মন তোর, এখন মন তোর।
ঠাকুর সব বলে গেছেন, সব কিছু করে গেছেন, তপস্যা করেছেন। ভগবানের কি কোনো তপস্যার দরকার হয়? কোনো তপস্যার দরকার হয় না। তপস্যা করেন কেন? আমাদের জন্যে করে বলেন, দেখ আমি 16টাং তপস্যা করেছি, তোরা একটাং তপস্যা কর। একটাং করলেই তোদের কাজ হয়ে যাবে। আমি আগুন জেলে রেখে দিয়েছি, তোরা আয়, এসে আগুন পোয়া। এইভাবে আমি ভাত রান্না করে রেখে দিয়েছি, তোরা শুধু বসবি আর খাবি। কিন্তু আমরা খেতে চাই না। সেটা আমাদের মনের দোষ, মানে আমাদের সংস্কারের দোষ। এই সংস্কারের গল্প ঠাকুর দেখবেন কথামৃত এক জায়গায় বলছেন। একটা ধোপার ঘরের ছেলে রাজার ঘরে জন্মেছেন। বলছেন, সবাই সাঙ্গপাঙ্গ নিয়ে বলছেন, রাজার ছেলে খেলা করছে, মন্ত্রীর ছেলে আছেন, রাজার ছেলে আছেন, কোটালের ছেলে আছেন। রাজার ছেলে বলছেন, কি কথা বলছে শুনুন। বলে, তোরা উপুর হয়ে থাক, আমি কাপড় কাচা করে খেলা করি। তার সেই সংস্কার আছে, তা সেই সংস্কারের কথা বলছে। আর একটা সেই দেখবেন বলছেন যে মেচুনি এসছেন চাষি বউ, এই মালি বউয়ের কাছে। মালি বউ সেই ঘরে ঘুমোতে দিয়েছে, বাগানের মধ্যে ঘর। রাতের বেলায় নানান রকম রাত্রিরে গন্ধযুক্ত ফুল ফোটে, তার জানলা দিয়ে সেই সুবাস আসছে। কিন্তু সে মেচুনি ঘুমোতে পারছে না, ছটফট ছটফট করছে। তখন মালি বউ বলছে, কি হলো গো, তোমার কি কোনো অসুবিধে হলো? বলছে, না, ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। তখন সে কি করলো, তার কি মাথায় বুদ্ধি খেললো, সে তার আঁশচুপড়িটা এনে দিয়ে জল দিয়ে দিল। সে আঁশচুপড়িতে জল দিয়ে দিল, বেশ আঁশটে গন্ধ বেরোলো। সে মেচুনি ওইখানেই সেই গন্ধ পেয়ে ফোঁস ফোঁস করে ঘুমিয়ে পড়ল। আমাদেরও সেই অবস্থা, ঠাকুর সব বলে গেছেন। এখানে দেখুন কত সুন্দরভাবে বলছেন মাস্টারমশাইকে। মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই হচ্ছে উপলক্ষ, লক্ষ্য হচ্ছি আমরা। কেন? মাস্টারমশাইয়ের জন্ম জন্মান্তরের সংস্কার ছিল, সে ঠাকুরের কাছে এসেছে। ঠাকুরকে দেখে তার গৌর সুন্দরের কথা মনে পড়েছে। আর আমরা যদি ঠাকুরকে দেখতুম, আমরা বলতুম সেই হংস, পরমহংস, প্যাঁক প্যাঁক, এইরম করে ঠাকুরকে আমরা টোন কাটতুম, কেটেওছি। দেখবেন বইতে লেখা আছে ঠাকুরকে কতভাবে কত লোক কটু কথা বলেছে। তিনি তো আমাদের পিতা, তিনি তো আমাদের একাধারে মাতা। তিনি কিন্তু এসব কথা মনে রাখেন না। পিতামাতা কি আমাদের দোষ দেখে? দোষ দেখে না। ঠাকুর মনে রাখেননি। ঠাকুর আমাদের জন্যে এই সব উপদেশ রেখে গেছেন যে আমাদের যখন সংসারে হাবুডুবু খাবো, আমরা কিভাবে প্রাণ ফিরে পাবো এই সংসারের মধ্যে। এই কথামৃত আলোচনা করে, কথামৃত পাঠ করে আমরা সংসারে প্রাণ ফিরে পাবো, ঠাকুরের দিকে একটু অভিমুখী হব। এই কারণে তো ঠাকুর এইসব রেখে গেছে। তারপরে বলছেন, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। নির্জন মানে সেখানে জন মানে মানুষ, যেখানে মানুষ নেই। কেন? মানুষ কোথায় থাকে? এই সংসারেই মানুষ থাকে। এই সংসারে মানুষ থাকে
আমার ছেলে মেয়ে পুত্র পরিজন ভ্রাতা ভগিনী এই সংসারে আমাদের সঙ্গে থাকে। মানুষ তো সংসারী জীব, সংসারের মধ্যেই থাকবে ভ্রাতা ভগিনী পিতা মাতাকে নিয়ে। বলে এখানে থাকলে কি হয়? বিষয় চিন্তা হয়, আর বিষয় চিন্তা থেকে সেই হোমে যেমন ঘি দিলে আগুন বৃদ্ধি পায়, সেই রকম বিষয় চিন্তা হবে। সেখান থেকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আসবে। সেই গীতায় আছে না, কামাৎ ক্রোধবিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহাৎ সন্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব এখানে থাকতে থাকতে। তাই বলছে ঈশ্বরের সংসারের ভিতর বিষয় কাজে থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করা বড়ই দরকার। ঈশ্বরের চিন্তা নির্জনে গিয়ে করতে হবে। তাহলে কি আমরা যেখানে জনমনস্বী নেই, এখন তো যা জনবিস্ফোরণ হয়েছে, এরম জনমনস্বী নেই, জায়গা পাওয়া খুবই মুশকিল। তাহলে কোথায় পাবো? কোনো আশ্রম ইত্যাদি জায়গা, বা একটু সংসার থেকে দূরে চলে যেতে হবে, যেখানে আমরা কিছু নিয়ে যাব না। আমাদের কোনো জিনিস নিয়ে যাব না, চিঠিপত্র ঘরের সঙ্গে যোগাযোগ রাখবো না, প্রিয় পরিজনের সঙ্গে যোগাযোগ রাখবো না। আমাদের যে প্রিয় জিনিস মোবাইলেরও যোগাযোগ রাখবো না। এগুলো তো বাহ্য জিনিস, এগুলো ত্যাগ করা খুব সহজ, নিয়েই গেলাম না। কিন্তু আমার এই মনটাকে কিন্তু নিয়ে যেতে হবে। এই মনটাকে আমি কিন্তু ত্যাগ করতে পারবো না। নির্জনেই যাই, জঙ্গলের মধ্যেই যাই, যেখানে যাই সে কিন্তু আমার সঙ্গে যাবে। তাকে আমি কিন্তু কোনো অবস্থায় ত্যাগ করতে পারবো না। সে আমার সঙ্গের সাথী, তাকে নিয়ে যাব। সেই তো ব্যাঘাত করে সর্বত্র, সে কিন্তু এখানেও ব্যাঘাত করবে। এখানে এসে সে সেই সংসারের চিন্তা নিয়ে আসবে। সেই আমি সংসারে কি করেছি কি করিনি, কে আমায় মনে দাগা দিয়েছে, কে আমায় কি কটু কথা বলেছে, এই সব কথা সে নিয়ে আসবে। কেন? মন খুব চালাক। আমি হয়তো তার চিন্তা করছি না, সে আমার যেটা কোমল অংশ সে জানে। সে নিয়ে আসবে, দেখো ও তোমায় অমুক দিনে ওইভাবে কটু কথা বলে তুমি কিছু করনি, সে অন্যায়ভাবে তোমাকে এই কথা বলেছে। কেন? মন জানে, মন তো আমার সবই জানে। মন বলবে সে তোমায় অন্যায়ভাবে কটু কথা বলেছে, বলো, তুমি তো তাকে কিছু বলনি। দেখো তুমি কত মহৎ, তুমি কত ভালো, তুমি কত ক্ষমাশীল। এইভাবেই চিন্তা করবে। এই ধরনের চিন্তা করলে আমার মনে কিন্তু তখন ঈশ্বর চিন্তা চলে গেছে, আমি কিন্তু মনের পেছনে ছুটছি। এই জন্যে বলে নির্জনে গেলে এই মন কিন্তু আমার সঙ্গে থাকবে, সে কিন্তু আমায় ঈশ্বর চিন্তা করতে দেবে না। সে আমাকে এই সব চিন্তা করবে, অমুক লোকের কাছে তুমি অমুক করেছিলে, তুমি অমুককে ওই বলেছিলে, তুমি অমুক কথা করেছিলে, তোমার ছেলের এখন অসুখ হয়েছে, তোমার কি এই রকম আসা উচিত, তোমার তো সেই তো ভবিষ্যতে দেখবে, নানা রকম কথা বলবে। মন বলে, দেখবেন আমাদের, আপনারও দেখবেন প্র্যাকটিক্যাল অনুভূতি আছে, আমারও যেমন আছে আপনারও অনুভূতি আছে, আছে না? এই রকম অনুভূতি দেখবেন আপনারও হয়, আমারও হয়, তারও হয়, সকলের হয়। তাহলে এর বাইরে আমায় যেতে হবে, তাই না? তবে না আমি এই নির্জন বাসের
ঠিক ঠিক ফল পাব। এখন যদি আমি 3 দিনও নির্জন বাস করি, মাস্টারমশাই ঠাকুর নির্জন বাস করতে বলেছিলেন তো? মাস্টারমশাই যখন অনেক পরে বৃদ্ধ অবস্থায়, মাস্টারমশাইয়ের মন তো ট্রেন্ড মাইন্ড, হ্যাঁ, সেই মাস্টারমশাই কিন্তু তখনও নির্জন বাস করতে যেতেন। সঙ্গে কিছু যারা নির্জন বাস করার ইচ্ছা আছে তাদেরকে সঙ্গে নিয়ে যেতেন। সামান্য একটু আহারের আয়োজন সঙ্গে নিয়ে যেতেন, ঘড়িটা পর্যন্ত নিয়ে যেতেন না। তবে সময় কিভাবে নির্ধারণ করতেন? ওই যে আকাশে তারা ওঠে, সেই আকাশে তারা দেখে সময় নির্ধারণ করতেন। আর বলতেন সময়ের কি দরকার এখানে, এখানে তো সময়ের আমার কোনো দরকার নেই। উঠিয়ে দিতেন ভোর রাত্রি থাকতে, উঠিয়ে দিতেন ধ্যান করতে, উঠিয়ে দিতেন। উনি তো ধ্যাননিষ্ঠ ছিলেন। মাস্টারমশাই জানেন তো, বেশিক্ষণ বিশ্রামে যেতেন না। এই ধরুন 45 মিনিট কি জোর 1 ঘন্টা একটু দরজাটা বন্ধ করে দিতেন, তারপরেই দরজা খুলে বেরিয়ে আসতেন। সেই যে 50 নম্বর আমা স্ট্রিট মর্টন স্কুল আছে, এখন দেখবেন নাম পাল্টে একটা ক্যালকাটা ট্রেনিং একাডেমি না এইরকম কি একটা নামে স্কুল আছে, ওই স্কুলের ওপরতলায় থাকতেন। সামান্য টিনের চালের ঘরে থাকতেন। দেখুন, ওই গরমে, ওই ঠান্ডায় কোনো তাপ নেই, উত্তাপ নেই। সেই আছে না শীতোষ্ণ সুখ দুঃখদা, সর্বদা সমান। গরমেও স্থির, ঠান্ডাতেও স্থির, কোনো রকম তার ভ্রুক্ষেপ ছিল না। নিয়ে যেতেন তাদের, উঠিয়ে দিতেন ভোর রাত্রিরে, ধ্যানে বসিয়ে দিতেন। ধ্যান করার পর সৎ গ্রন্থ পাঠ করতেন, উপনিষদ আদি গ্রন্থ। এই রকম মাস্টার মহাশয় তাদের সারা দিন রাত ওইভাবে একটা ঈশ্বরের মধ্যে, ঈশ্বর চিন্তার মধ্যে সারা দিন রাত ডুবিয়ে রাখতেন। তার ভক্তরা লিখছেন, আমরা তো আছি, কোনো কথা আজে বাজে বলা যেত না, বলে ধারে কাছে লোক আসতো না। আমরা মন চঞ্চল হয়ে যেত, ছুটে গিয়ে দূরে এক জায়গায় ট্রেন আসছে, ছুটে গিয়ে দেখতাম এই গাড়িটা আসছে কলকাতায়। তখন তো বেশি গাড়ি চলতো না, এই গাড়িটা আসছে কলকাতায়। মন এত চঞ্চল কেন? মনের ধর্মই হচ্ছে, আমাদের মনের ধর্ম হচ্ছে দিনরাত বিষয় চিন্তা করা আর দিনরাত বিষয় ভাবনা করা, তাই না? আমারও এই চিন্তা করে, আপনাদেরও এই সব চিন্তা আসে। সেই জন্যে মন, মাস্টারমশাই তো তাকে ভগবত ভাবে বিভোর করে রেখে দিয়েছেন 24টা ঘন্টা। কিন্তু তারা পাচ্ছে না, আমিও পারবো না, আপনিও পারবেন না। তারা ছুটে চলে যাচ্ছে, কলকাতা থেকে ট্রেন আসবেন দেখবেন, কেন? সেই কলকাতার স্মৃতিটুকু একটু রোমন্থন করবে, আবার রোমন্থন করে তো ফিরে যাবে মাস্টার মহাশয়ের কাছে। গেলে তো সেই আবার ভগবত ভাবে উনি তাদের ভগবত ভাবে ভাবিত করে রাখবেন। এই রকম হরি মহারাজও আমেরিকায়, স্বামীজি বললেন, হরি ভাই এই জমি দিয়েছে 100 একর জমি, তুমি এদের নিয়ে যাও, গিয়ে তুমি এদের কিভাবে আমাদের সনাতন ধর্মের ঋষিরা জীবন যাপন করত ওরা তো জানে না, তুমি এদের সেই জীবন যাপন ওদের সামনে উপস্থাপিত করো। হরি মহারাজ করেছিলেন, তাদের নিয়ে গিয়েছিলেন সেইখানে। সে অদ্ভুত
হরি মহারাজ বর্ণনা দিয়েছেন। ঠিক আমি যেমন মাস্টার মহাশয়ের উপাখ্যানগুলো তুলে ধরছি, হরি মহারাজও সেখানে ঠিক এইভাবে তাদের 24 ঘন্টা ভগবত ভাবে বিভোর করে রাখতেন। এই হচ্ছে সাধু সঙ্গ, এই হচ্ছে নির্জন বাস প্রকৃতপক্ষে। না হলে আমরা নির্জন বাস করি, ওই অন্যভাবে মনটা চলে যায়। ওই জন্যে ঠাকুর বলেছে নিদেন 3 দিনও নির্জন বাস করতে। কেন বলছেন? প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। সে তো আমরা দেখছি আমাদের নিজের অবস্থা দেখে, যেমন আমাদের মন সর্বদাই চঞ্চল, একটুও ঈশ্বর চিন্তা করতে আমাদের ইচ্ছে হয় না। ঠাকুর আমাদের কি করে ইচ্ছে হয় এই জন্যে বলেছে। আর আপনি বলবেন যে আমি ওইরম সাধু কোথায় পাবো? যে আপনি তো বললেন, পঞ্চদশীর উপমা দিলেন, ওইরম সাধু, ক্ষমাশীল, দয়াশীল, আমরা কোথায় পাবো ওরম সাধু? ওরম সাধু এখন কোথায় পাবো? তাহলে ওরম সাধু সঙ্গ কী করে করব? মাস্টার মহাশয়ের মতো সাধু কোথায় পাবো? হরি মহারাজের মতো সাধু কোথায় পাবো? আমিও বলবো সত্যিই তো ওরম সাধু জগতে বিরল নয়, বিরলতর নয়, বিরলতম। তাহলে কি আমরা বসে থাকবো সংসারের মধ্যে? না, ঠাকুর রেখে গেছেন কথামৃত, মাস্টারমশায়ের হাত দিয়ে কথামৃত করে দিয়ে গেছেন। শ্রীকৃষ্ণচন্দ্র গীতা করে দিয়ে গেছেন। এই সংসার রূপ মহারণে আমরা পড়ে আছি। এখানে আমাদের শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন যে সংসারে যুদ্ধ করো, ন্যায় যুদ্ধ করো, ন্যায় যুদ্ধ করে সংসারে ন্যায় প্রতিষ্ঠা করো। যদি প্রতিষ্ঠা করতে পারো তোমার নাম সবাই বলবে। যদি প্রতিষ্ঠা করতে না পারো, যদি মৃত্যু হয়, তাহলে স্বর্গ যাবে। কেন? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। তুমি ক্লীবের মতো পলায়ন করবে না, অর্জুনকে বলছেন। শ্রীকৃষ্ণ আমাদের উপলক্ষ করে বলছেন, এই যে সংসার মধ্যে যুদ্ধক্ষেত্রে আমরা পড়ে আছি, আমাদের এর থেকে বেরোনোর জন্যে তো উনি বলছেন, আমাদের জন্যে উনি এই কথা বলছেন যে এইভাবে সংসার যুদ্ধক্ষেত্র থেকে আমাদের এইভাবে উদ্ধার হতে তিনি বলছেন। তিনি পৃষ্ঠ প্রদর্শন করতে বলেনি, তিনি সংসারের থেকে দাঁড়িয়ে যুদ্ধ করতে বলেছেন। স্বামীজি ঠাকুর যখন চলে গেলেন, স্বামীজির জীবনটা দেখবেন তার আগে অন্য। ঠাকুর বলেছেন দেখবেন কথামৃতে একটা জায়গায়, এই যে ছেলে বসে আছে বাপের কাছে জুজুটি, আর চাঁদনিতে যখন খেলে বেড়ায় তখন অন্য রূপ। ঠাকুর যখন চলে গেলেন নরেন্দ্রনাথের রূপ দেখবেন অন্য রূপ। সারা ভারত ঘুরছেন, ঘুরে দেখছেন অশিক্ষা, কুশিক্ষা, অনাচার, নিপীড়ন, যত কিছু কুসংস্কার আচ্ছন্ন হয়ে গেছে আমাদের এই সংসারটা। স্বামীজি কাঁদতেন, সে কী করে আমি উদ্ধার করব? স্বামীজি তো ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কী ধর্ম? ন্যায় প্রতিষ্ঠা করা। তা স্বামীজি তো এই ধর্মযুদ্ধে স্বামীজি পলায়ন করবেন না, এই ধর্মযুদ্ধে স্বামীজি যুদ্ধ করবেন। যুদ্ধ করে আবার এই সংসারে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবেন।
যেমন অর্জুন করেছিলেন, ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, স্বামীজিও তাই করেছেন। এই সংসারে ভারতে আজ দেখছেন স্বামীজির সময় এই ভারত ছিল না, দেখবেন তার থেকে এখন অনেক অনেক উন্নতি হয়েছে, আরও হবে। স্বামীজি বলেছেন এখন তো অরুণোদয়ের সূর্য, এরপর মধ্যাহ্নের সূর্য হবে, তখন সেই সূর্যের দিকে তাকানো যাবে না। স্বামীজি যা বলেছেন এক বিন্দু মিথ্যা কথা বলেনি বা মন রেখে কথা বলেননি। যা উনি দেখেছেন ভিশনে তাই উনি বলেছেন। স্বামীজিও ধর্মযুদ্ধ করে গেছেন, এই সংসার যুদ্ধে সিধে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে যুদ্ধ করে গেছেন অন্যায়ের বিরুদ্ধে। আমাদেরও বলেছেন তোমরাও করো, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রও বলেছেন। তা আমরা তাহলে ওরম সাধু কোথায় পাবো? এই তখন এই আমাদের কথামৃত পড়তে হবে, তখন গীতা পড়তে হবে। কথামৃত যদি পড়ি আমরা ঠাকুরের সঙ্গ করতে পারবো, স্বামীজির সঙ্গ করতে পারবো, মাস্টার মহাশয়ের সঙ্গ করতে পারবো, ঠাকুরের সন্তানদের সঙ্গ করতে পারবো। গীতা পড়লে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সঙ্গ করতে পারবো, অর্জুনের সঙ্গ করতে পারবো। তখন তো আমাদের মনে সাহস আসবে, বিবেক জাগ্রত হবে। বিবেক জাগ্রত হলে তখন ঈশ্বরের কথা চিন্তা করতে আমাদের ইচ্ছে করবে। আমরা তখন ওই যে সংসারে মধ্যে থেকেও তখন একটু ঈশ্বর চিন্তা করতে পারবো। আবার নির্জনে যেতে হবে, ঈশ্বরের নাম গুণগান কীর্তন করতে হবে। এই রকম ঠাকুর বলেছেন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। আমরা ওইভাবে তো সাময়িক ওভারকাম করব, এড়িয়ে যেতে পারবো, মনের সংস্কারকে দূরে রাখতে পারবো। বারবার এই ক্রিয়া প্রক্রিয়া এগুলোকেই ঠাকুর বেড়া বলেছেন। নাম সংকীর্তনের বেড়া, তারপরে সাধু সঙ্গরূপ বেড়া, এই রকম বেড়া দিতে হবে। বেড়া দিতে 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 গাছ আস্তে 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 বড় হয়ে যাবে। অন্য জায়গায় ঠাকুর বলেছেন কথামৃতে, সেই গাছ বড় হয়ে গেলে সেই গাছে হাতি বেঁধে রেখে দেয়া যায়, সেই গাছ আর নড়বে না। এইভাবে ঠাকুর বলেছেন যে চারা গাছ কীভাবে বড় করতে হয়। আর যদি বড় করতে না পারি, ওই যে ওই শ্লোকটা বললুম, কামাৎ ক্রোধবিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যামি। আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। কাম ক্রোধ আদি কুমির আছে না, রামপ্রসাদ বলেছে এই সংসার রূপ সাগরে বিবেক হলদি গায়ে মেখে নামতে বলেছেন। ঠাকুর এইখানে এই রূপ এই রকম বেড়া দিতে বলেছেন। এই কাম ক্রোধ আদি কুমির আমাদের খেয়ে ধ্বংস করে দেবে। এই রকম বারবার ঠাকুর আমাদের মাস্টার মহাশয়কে সামনে দাঁড় করিয়ে রেখে আমাদের বারবার কি করে আমরা এই সংসার সমুদ্র থেকে কি করে উত্তীর্ণ হব, কি করে আমাদের যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কি করে ঈশ্বর লাভ করব, তার রাস্তা বারবার এই কথামৃতে ছত্রে ছত্রে বলে গেছেন, নানাভাবে বলে গেছেন, নানা রূপে বলে গেছেন।
আমরা যদি তার একটা অংশ যদি গ্রহণ করি, আর আমরা করেওছি, না হলে বলুন আজকে আপনারা এত লোক এসেছেন, এত লোক শুনছেন, কত কি টিভিতে ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে, ভালো ভালো কত কি হচ্ছে, আপনারা তো দেখতে আসেননি। আপনারা তো ঠিক কষ্ট করে এসেছেন, এই গরম উপেক্ষা করে, এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা তো আসেন। মানে কি, আমাদের একটু ইচ্ছে হয়েছে। সেই ঠাকুর বলেছে না, একটু কষ্ট করে পালটা আরেকটু তুলে দিতে হবে। তুলে দিলে আমাদের আরেকটু গতি পাবে, আরেকটু গতিবৃদ্ধি হলে আমাদের নৌকোটা আরেকটু জোর যাবে। এইভাবে ঠাকুর বলেছেন যে চন্দন কাঠ পেলুম, স্থির থাকা যাবে না, আরেকটু এগোতে হবে। আরেকটু এগোলে রূপোর খনি। আমাদের উপনিষদেও বলেছে চারাই বেতি চারাই বেতি চারাই বেতি, এগিয়ে যেতে হবে। ঠাকুর সেই উপনিষদের কথাই বললেন। ওই চন্দন কাঠের খনি, রূপোর খনি, সোনার খনি, ওই একই কথা বলেছেন, আমাদের সরল সহজ কথায় বলেছেন। আজকে আলোচনা এইখানে রাখছি। আবার যদি ঠাকুরের ইচ্ছে হয়, আবার এর পর থেকে আমরা আস্বাদন করব। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।